ব্যাংক থেকে লোন নিয়েছেন, এখন আপনাকে আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছে বা ফোন করে হুমকি দিচ্ছে, বা আপনি যে জন্যে টাকা লোন নিয়েছিলেন আপনি সেই ব্যবসাতে লস খেয়েছেন, আপনার ক্ষতি হয়েছে। এই মতো অবস্থায় আপনি কি করবেন? বারবার লোনের ব্যক্তিরা আপনার বাড়িতে আসছে বা আপনার নামে মামলা পর্যন্ত হয়ে গেছে। এই মতো অবস্থায় আপনি যদি ব্যবসাতে ক্ষতিগ্রস্ত হয়, যে কোনো কারণে, কেউ গাড়ি নিয়েছে, কেউ ব্যবসার জন্য, কেউ পার্সোনাল ইত্যাদি কারণে এটসেট্রা, যে কোনো কারণের জন্য মানুষের লোনের প্রয়োজন হয়, সেই লোনের জন্য কোনো ব্যবসা চালাচ্ছেন, সেখানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এই ক্ষতিগ্রস্ত ব্যাপারটা আপনি তো ফোন করে বললে হবে না, একটা আইনত প্রসিডিওর তো আছে। আপনার যদি মামলা হয়, লোন নিয়েছেন সেক্ষেত্রে মামলা হয়েছে, সেক্ষেত্রে আপনাকে ওয়ারেন্ট হয়ে গেলে সেক্ষেত্রে জামিন নিতে হবে, তারপর টাইম পাবেন, তারপর একটা সেটেলমেন্টের কথা আছে। এই যে সমস্ত প্রসিডিওর আজকে আলোচনা করব। ধরুন আপনি লোন নিয়েছেন, 10 লাখ টাকা লোন নিয়েছেন, সেই ক্ষেত্রে ব্যবসা করতে গিয়েছেন বা বিভিন্ন কারণে দেখলেন যে আমার বিভিন্নভাবে ক্ষতি হয়ে গেছে, লোন নিয়ে আমি যেটা লাভ করতে গিয়েছিলাম ক্ষতি হয়ে গেছে, সেই ক্ষেত্রে বারবার ফোন আসছে, বারবার এরকম নোটিশ আসছে। নোটিশ আসার পর আপনি কি করবেন বুঝে উঠতে পারছেন না, বা নোটিশ আসার আগে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, আপনি নিজে আইনত নোটিশ পাঠান একজন আইনজীবীর মাধ্যমে। আইন জানা যারা মানুষ আছে তাদের মাধ্যমে আপনি আইনত নোটিশ পাঠান যে আমার ইত্যাদি এটসেট্রা কারণের জন্য আপনার ব্যবসাতে বিশাল বড় ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি 6 মাস 7 মাস আপনি কোনো ধরনের লোনের ইএমআই টাকা আপনি দিতে পারছেন না, বা যে ইন্টারেস্ট যেটা আছে সেটা আপাতত স্থগিত রাখা হোক, 6 মাস স্থগিত রাখা হোক, তারপরে আমি কিছুটা স্বাভাবিক অবস্থায় এলে আমি টাকাটা দেব। তো এটা ফোন করে বললে তো হবে না, বা রিকভারি এজেন্টরা এই যে টাকা নিতে তাদেরকে বললে হবে না, আইনত প্রসিডিওর একটা এভিডেন্সও থাকছে আপনার কাছে। সেই ক্ষেত্রে একজন উকিল বাবুর সাথে, যে কোনো উকিল বাবু আপনার যাকে ভালো লাগে, সেক্ষেত্রে উকিল বাবুর প্যাডে সুন্দর করে ভালো করে লিখে পয়েন্ট টু পয়েন্ট লিখে আপনি পোস্ট অফিসের মাধ্যমে সেক্ষেত্রে চিঠিটা পোস্ট করে দেবেন, আপনার উকিল বাবু সেক্ষেত্রে পোস্ট করবে। আপনি পোস্ট করলেন একটা বিষয়, তারা বলবে আমরা হচ্ছে আপনার ডকুমেন্টস দেখবো বা আপনার সাথে বসবো, এরকম বলতে পারে, বা আপনি চিঠিতে সমস্ত বিষয় উল্লেখ করেছেন। যদি তারা মেনে নেয় যে 6 মাস সেই ব্যক্তিটা আর্থিকভাবে যে জন্য লোন নিয়েছিল ব্যবসাতে পুরো লস হয়ে গেছে, সে দিতেই পারছে না, সেক্ষেত্রে তার 6 মাস বা 1 বছর এই লোনটা স্থগিত রাখা হোক, ইন্টারেস্টটা স্থগিত রাখা হোক, এই বিষয়টা ভাবার আছে। আর আপনি দেখছেন নোটিশ এসেই যাচ্ছে এসেই যাচ্ছে, নোটিশ আসা বন্ধই হচ্ছে না, নোটিশ আসছে, আপনি কিছুই পদক্ষেপ নিলেন না, আইনত পদক্ষেপ নিলেন না। পাড়ায় একটা শিক্ষিত ছেলে দেখে এই কি কাগজ আসছে দেখ, এটা কি ব্যাপার, সে ততটা বুঝতেও পারছে না, বা যদিও বুঝেই থাকে একটা আইন জানা মানুষের কাছে আপনি গেলে সে ভালোভাবে বিষয়টা বুঝিয়ে দিতে পারে। একটা শিক্ষিত ছেলে বিভিন্ন আইন সম্পর্কে ততটা জ্ঞান নাই, বা থাকতেও পারে, কিছু ফাঁক থেকে যায়, বিষয়টা কিছু ফাঁক থেকে যায়। সেক্ষেত্রে আইন জানা মানুষদের কাছে, একজন আইনজীবীর কাছে গেলে সে সমস্ত বিষয়টা আপনার প্রসিডিওরটা পদক্ষেপটা আইনি পদক্ষেপটা নিতে পারবে। বা আপনার যদি মামলা হয়ে যায়, ওয়ারেন্ট যদি হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে জামিন নিতে হবে নির্দিষ্ট কোর্টে আইনজীবীর মাধ্যমে। বিভিন্ন সময় বেকারত্ব এখন ভীষণ ভাবে বেড়ে গেছে, এই বেকারত্বের কারণে যারা হচ্ছে শিক্ষিত পার্সন আছেন বা ব্যবসা করে খান, বা বিভিন্ন পার্সোনাল কারণের জন্য মানুষের লোনের প্রয়োজন হয়, সেই লোন কিছু সময় তারপরে ইএমআই দিতে কিছুটা প্রবলেম হয় টাকা পয়সা। সেই ক্ষেত্রে এই হাত থেকে বাঁচতে আইনি তো নোটিশ পাঠান আইনজীবীর মাধ্যমে, আইনের জীবীদের একটা প্যাড থাকে, আইনজীবীদের একটা ক্ষমতা থাকে, সেখানে হচ্ছে তারা প্যাডে সই করে পয়েন্ট টু পয়েন্ট লিখে আপনি তাদেরকে নোটিশ পাঠান। আপনাকে নোটিশ পাঠানোর আগে, আর যদি আপনাকে নোটিশ পাঠিয়ে দেয় তার রিপ্লাই দিন যে আমার এইরকম ব্যবস্থা অবস্থা হয়ে গেছে আমি কিভাবে দেব, বা হচ্ছে মামলা হয়েছে সেই মামলাতে আপনি জামিন নিন নির্দিষ্ট কোর্টে, তার হচ্ছে প্রসিডিওর চলবে টাইম টু টাইম, সেই পদক্ষেপ নিন। এবং একটা লোক আদালত বলে ব্যবস্থা আছে, আপনার সেটেলমেন্টের বিষয়টা, আপনি ধরুন 10 লাখ টাকার লোন নিয়েছেন,
10 লাখ টাকার লোনটা সেটা 6 লাখ টাকা বা 5 লাখ টাকা বা 8 লাখ টাকায় সেটেলমেন্ট হয়ে যেতে পারে লোক আদালতে। যদি আপনার ক্ষতিগ্রস্ত হয়, লোন নিয়েছেন সেই ক্ষেত্রে আপনি ব্যবসাতে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বা যার কাছ থেকে মাল নিয়েছেন বিভিন্ন ব্যবসা করতে গিয়ে সে হচ্ছে টাকা মেরে দিয়ে পালিয়ে গেছে, বিভিন্ন কারণ হতে পারে, মানুষের বিভিন্ন কারণ হতে পারে। তাই লোক আদালতে আপনি আপনার সেটেলমেন্টের বিষয়টা আইনজীবীদের নিয়ে ভাববেন, এসব বিষয় কিন্তু আছে। তাই লোন নিয়েছেন, আইনত নোটিশ আসছে ঠিকই, তার রিপ্লে করুন, বা হচ্ছে আপনি লোন নিয়েছেন আপনার লস হয়েছে তা আইনজীবীর মাধ্যমে লেটারে আপনি চিঠি লিখুন, এসব বিষয়গুলো আছে। আর লোন যদি নিয়ে থাকেন, যদি ওয়ারেন্ট পেপার এসে কোর্ট থেকে, আপনি অবশ্যই জামিন নেবেন। জামিন নেওয়ার পর তারা পরবর্তী পদক্ষেপ ডেট পড়বে, প্লি হবে, বিভিন্ন ধরনের বিষয় আছে, তারপরে সেটেলমেন্ট হবে, এসব বিষয় আছে। যদি আরো কিছু আপনাদের জানার থাকে এর থেকে বাঁচতে, এই লোন রিকভারি বিভিন্ন ধরনের হুমকি যদি দিয়ে থাকে তার হাত থেকে বাঁচতে, বা হচ্ছে আইন সচেতনামূলক এই ভিডিওটি, তো আপনাদের ভাই হিসাবে আমি বলছি, আপনার যাকে ভালো লাগে তার কাছে যান এবং বিভিন্ন আইনি পদক্ষেপ নিন। কারণ মানুষ এই ধরনের সমস্যাতে বিভিন্ন মানুষ জড়িত আছে। তাই যদি কোনো ধরনের সমস্যা থাকে এই ধরনের, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এটা সচেতনামূলক একটা ভিডিও। থ্যাংক ইউ।